আরে চলে এসে লাস্ট টাইম রিভিশনের লেসন নাম্বার 2, যেখানে আমরা প্রত্যেকটা জিনিস খুঁটে খুঁটে পড়তে চলেছি যাতে মাধ্যমিকে 1 নাম্বারও কিন্তু কম না আসে। তো আগের দিনে আমরা কুলম্বের সূত্র সম্বন্ধে পড়েছিলাম কি? হ্যাঁ দাদা, আগের দিনে আমরা কুলম্বের সূত্র পড়েছিলাম। তো আজকে আমরা দেখবো যে তড়িৎ চালক বল কি জিনিস, তড়িৎ কোষ কি জিনিস, আর ওহমের সূত্র অ্যাকচুয়ালি কি বলতে চাইছে সেটাও পুরো ডিটেলসে। ওকে, তো দেখ তড়িৎ চালক বল কি জিনিস সেটাতে প্রথম আসি। ভাই মনে করো একটা স্থির বস্তু আছে, সেই স্থির বস্তুটাকে গতিশীল করতে হলে কি, সেই স্থির বস্তুটাকে গতিশীল করতে হলে আমাদের কি করতে হবে? বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। করতে হবে কিনা? হ্যাঁ দাদা, একটা ফুটবল রাখা আছে, মানে ফুটবল একটা বস্তু, সেই ফুটবলটা স্থির আছে। এবার যদি ফুটবলটাকে গতিশীল করতে হয় তাহলে আমাদের বাইরে থেকে লাথি মেরে অর্থাৎ বল প্রয়োগ করে ফুটবলটাকে গতিশীল করতে হয়। ঠিক তেমনি একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি করার জন্য বাইরে থেকে বল প্রয়োগের কথা মাথায় আসছে কিনা? হ্যাঁ দাদা, একদম আসছে। বা একটা পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহটা বজায় রাখার জন্য একটা বাইরে থেকে বলের কথা মাথায় আসছে কিনা? হ্যাঁ দাদা, একদম আসছে। তো ভাই সেই বলটাই হচ্ছে তড়িৎ চালক বল, আর কিছুই না। ঠিক আছে, কি যে কোন পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা, কোন একটা পরিবাহী, পরিবাহী কোনগুলা যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে, ঠিক আছে, তো কি কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে এই তড়িৎ প্রবাহ মাত্রা বজায় রাখার জন্য বা তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি করার জন্য বাইরে থেকে যে বলটা প্রয়োগ করতে হয় বা বাইরে থেকে যে বলটার কথা আমরা মাথায় ভাবছি সেই বলটা হচ্ছে তড়িৎ চালক বল। আশা করি মাথায় ঢুকেছে। ঠিক আছে, আমি কিন্তু ওদেরকে পুরো একদম রিভিশন করে দিচ্ছি যাতে আর না কখনো ভুলিস। ঠিক আছে ভাই, নিজে যদি ভালো করে বুঝতে পারিস তাহলে নিজে তো শর্টকাট পুরো পরীক্ষা লিখতে পারবি, যাতে পরীক্ষাতে 10 নম্বরের জায়গায় 7-8 নাম্বার তো কমসে কম আসবে। একদম ঠিক আছে, তাহলে আশা করি তড়িৎ চালক বল বুঝতে পারছিস, যাকে আমরা কি শর্টকাটে কি বলি? ইএমই। কি বলা হয় ভাই? শর্টকাটে বলা হয় ইএমই, যার ফুল फॉर्म কি হচ্ছে? इलेक्ट्रोमोटिव फोर्स। কি বলা হয় ব্রো? ब्रो इसको बोलता है इंग्लिश হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স বা বাংলায় বলা হয় তড়িৎ চালক বল। তাহলে ইএমই সম্বন্ধে আর কোন রকম ডাউট আই থিংক তোদের এখন নাই। ওকে, তো দেখ ভাই, আমরা জানি যে ভিন্ন বিভব যুক্ত দুটি বিন্দুর মধ্যে কি, আমরা জানি যে ভিন্ন বিভব, আগের দিন আমরা বিভব সম্বন্ধে পড়েছিলাম কিনা? পড়েছিলাম দাদা, বিভব সম্বন্ধে পড়েছিলাম। অ্যাকচুয়ালি বিভবটা কি জিনিস, আর বিভব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উচ্চ বিভব আর একটা হচ্ছে নিম্ন বিভব। আর আমরা এটাও দেখেছিলাম যে তড়িৎ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে প্রবাহিত হয়। পড়েছিলাম কিনা? ঠিক কিনা? আরে হ্যাঁ একদম ঠিক, ওটা পড়েছিলাম তো। দেখ তাহলে তাহলে আমরা এটা জানি যে ভিন্ন বিভব যুক্ত দুটি বস্তুকে একটি পরিবাহী দ্বারা যুক্ত করলে ভিন্ন বিভব যুক্ত মানে কম বেশি বিভবের, ঠিক আছে, সেম বিভব যদি থাকে, যদি আমরা দুটা জিনিস সেমলি, যে এইদিকে মনে কর, দেখ একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, যদি আমরা ভিন্ন বিভব যুক্ত দুটা বস্তু লি, আর তাকে যদি মনে কর এই একটা বিভব আছে, এ একটা বস্তু আছে আর এ একটা বস্তু আছে, এই বস্তুগুলোর মধ্যে বিভবটা কত আছে? ভিন্ন। তাহলে এইটা ধ্যান দিয়ে শুন, তারপরে তোরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব একদম মাথায় ঢুকার মতো, যাতে তোরা শুনে নিয়ে আর কখনো এর সম্বন্ধে ভুলবি না। ওকে, তো ধ্যান দিয়ে শুন কি বলছে। ভিন্ন বিভব যুক্ত এ একটা বস্তু, এ একটা বস্তু, যার বিভব গুলো হচ্ছে আলাদা, হয়তো একটা নিম্ন বিভব আছে, একটা কম একটা বেশি আছে। যেটা কম বিভব সেটা হচ্ছে নিম্ন বিভব, যেটা বেশি বিভব সেটা হচ্ছে উচ্চ বিভব। ওকে, তো ভিন্ন বিভব যুক্ত দুটি বস্তুকে একটি পরিবাহী দ্বারা যুক্ত করলে, এই ভিন্ন বিভব যুক্ত দুটি বস্তুকে একটি পরিবাহী দ্বারা যুক্ত করলে, কি পরিবাহী দ্বারা যুক্ত করলে উচ্চ বিভব যুক্ত বস্তু থেকে নিম্ন বিভব যুক্ত বস্তুতে ধনাত্মক আধান প্রবাহিত হয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। সুতরাং বিভব পার্থক্যের কারণে তড়িৎ প্রবাহ ঘটে আমরা বলতে পারি। ঠিক তো, এইটা মনে কর উচ্চ বিভব, আর এটা হচ্ছে কি নিম্ন বিভব। তো এখানে আমি তোকে বুঝাইছি, দেখ এবার যদি দুটা ভিন্ন বিভবযুক্ত দুটা বস্তুকে একটা পরিবাহী দ্বারা যুক্ত করা হয়, তাহলে যে উচ্চ বিভব থেকে এই নিম্ন বিভবের দিকে, কোনটা নিম্ন বিভব ভাই? এটা নিম্ন বিভব। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কি হয়? ধনাত্মক আধান মানে ধনাত্মক মানে প্লাস, প্লাস আধান প্রবাহিত হয়, আর এই জন্য কি হয়? তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হয়। মানে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এটা উচ্চ আর নিম্ন কম বেশি আছে, মানে কি এদের মধ্যে কি হচ্ছে?
এদের মধ্যে বিভব পার্থক্য আছে কিনা? হ্যাঁ দাদা, বিভব প্রভেদ বা বলতে পারি বিভব পার্থক্য আছে, ঠিক আছে, কম বেশি আছে। উচ্চ, এটাই না ভাই, ঠিক কিনা বুঝতে পারছিস তো? এটা কি উচ্চ, উচ্চ বিভব, আমি শুধু বোঝার চেষ্টা করছি উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব, তাই এটা হচ্ছে কি বিভব পার্থক্য। তো এই বিভব পার্থক্য দুটা বস্তুর মধ্যে সৃষ্টি হয়, তার জন্য কি হয়? তড়িৎ। তড়িৎ কিন্তু এই প্রবাহ মাত্রা কিন্তু সৃষ্টি হয়, প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহিত হয়, ঠিক তো? বুঝতে পারছিস তো? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কিন্তু এই নিম্ন বিভবের দিকে কি হয়? যে ধনাত্মক আধান প্রবাহিত হয়, যার ফলে তড়িৎ প্রবাহ মাত্রা যেটা আমরা আই বলছি, ঠিক আছে, কি হয়? তড়িৎ প্রবাহ মাত্রা যেটা আমরা আই বলছি, যেটা আমরা একটু পরে পড়বো, জাস্ট ওয়েট, ঠিক আছে? তো তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হয়, মানে এখানে কি হচ্ছে? এখানে উচ্চ নিম্ন হচ্ছে, তার জন্য প্রবাহিত হচ্ছে। এবার যদি বলা হয় যে দাদা এইটাও নিম্ন, আর যদি বলি যে এইটাও নিম্ন, মানে এইটাও 10 আর এইটাও 10, সমান সমান, এই বস্তুটা সমান এই বস্তুটা সমান, তাহলে যদি বিভবটা সেম থাকে, বিভব পার্থক্য না থাকে, তাহলে কি আধান এই সাইড থেকে এই সাইডে প্রবাহিত হবে? ঘন্টা হবে না, প্রবাহিত হবে কি হবে নাই, মানে কি তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হবে না। তাহলে বুঝতে পারছি কি এখানে উচ্চ থেকে নিম্ন দিকে সৃষ্টি হয়, বা দুদিকে যদি আমরা সমান সমান রাখি, তাহলে আধান প্রবাহিত অন্যদিকে হবে নাই, মানে তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হবে নাই। মানে এখানে একটা জিনিস ধ্যান দিয়ে দেখলে বুঝতে পারবি যে বিভব পার্থক্য, এই বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হচ্ছে। মানে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ যে একটা পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, সেইটাই তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয়, ঠিক আছে? সেটা বলা হয় ইলেকট্রিক কারেন্ট। তো ইলেকট্রিক কারেন্টটাই তো মেন জিনিস ভাই, ওইটা আমরা জাস্ট 5 মিনিট পরে দেখবো, ঠিক আছে? তার আগে আমরা এটা সলভ করি, কারণ এইটা সলভ করে তারপরে যাবো ওইদিকে, তাহলে কি ধ্যান দিয়ে বুঝতে পারবো। ওকে, তাহলে মাথায় রাখ, যদি একটা জিনিস রাখ, একটা মাথায় জিনিস রাখ, ভাব যে এইখানে এখানে বলতো দুটা নদী আছে, এই মানে নদী বলবো কি ড্যাম, দুটা ড্যাম আছে, ওকে, দুটা ড্যাম আছে, এই ড্যামটা আছে 10 ফুট জল, এই ড্যামটাও আছে 10 ফুট জল। এবার যদি বাঁধগুলোকে কাটান দিই, তাহলে কি বলবো, যদি একসাথে জলটা মিশে যায়, তাহলে এদের মধ্যে কোন দিয়ে কোনটা প্রবাহিত হবে? ঘন্টা প্রবাহিত হবে না, কারণ দুদিকে সমান গভীরতা আছে। এবার যদি যেদিকে বেশি গভীরতা, যদি নিম্ন আছে, নিম্নে আছে, আর যে বাঁধটা অপরে আছে, তাহলে আমরা কি বলতে পারি যে উপর থেকে মানে উচ্চ থেকে নিম্নের দিকে জলটা প্রবাহিত হবে। ঠিক তেমনই যে উচ্চ বিভব থেকে এই নিম্ন বিভবে কি হয়? ধনাত্মক আধান প্লাস আধান কি হয়? প্রবাহিত হয়, যার ফলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। যদি দু সাইডে গাঢ়াটা, দু সাইডে যদি কি হচ্ছে, দু সাইডে যদি আমাদের বিভবটা সেম থাকে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হবে নাই, এটা মাথায় রাখ, ঠিক আছে? তাহলে এখান থেকে তাহলে কাজেই তড়িৎ চালক বলকে আমরা বলতে পারি কি বলতো? তাহলে আমরা এখানে তড়িৎ চালক বলকে আরেকভাবে প্রকাশ করতে পারি, কি আরেকভাবে প্রকাশ করতে পারি, কি বলতো? যার প্রভাবে বা যে কারণে, ধ্যান দিয়ে শোন, যার প্রভাবে বা যে কারণে, তড়িৎ বর্তনীর কোন অংশে একটা কি হয়? একটা তড়িৎ বর্তনী আছে, ঠিক আছে, তড়িৎ প্রবাহ, ঠিক আছে, যার প্রভাবে, ধ্যান দিয়ে শোন কি বলছি দেখ, যার প্রভাবে বা যে কারণে তড়িৎ বর্তনীর বা তড়িৎ বর্তনীর কোন অংশে, এটা আমার তড়িৎ বর্তনী, ঠিক আছে, যার প্রভাবে বা যে কারণে তড়িৎ বর্তনীর কোন অংশে রাসায়নিক শক্তি বা অন্য কোন প্রকার শক্তি, শক্তি তো অনেক রকম আছে, তাহলে কি যার প্রভাবে বা যে কারণে তড়িৎ বর্তনীতে রাসায়নিক শক্তি, ধাঁধে শক্তি বলছে, রাসায়নিক শক্তি বা অন্য কোন প্রকার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, কি হয়? রাসায়নিক, দেখ কি বলছে, যার প্রভাবে যে কারণে রাসায়নিক বা অন্য কি হচ্ছে, অন্য কোন প্রকার শক্তি কি হচ্ছে? তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তড়িৎ শক্তিতে কি হয়? তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং বিভব পার্থক্য সৃষ্টি করে, এবং কি এই দুটোর মধ্যে কি হচ্ছে? বিভব পার্থক্য সৃষ্টি করে, তাকেই বলা হয় তড়িৎ চালক বল। তাকেই বলা হয় কি? তাকেই বলা হয় তড়িৎ চালক বল। তাহলে আমি বুঝতে পারছি যে যার প্রভাবে, আবার বলছি, যার প্রভাবে বা যে কারণে তড়িৎ বর্তনীর কোন অংশে রাসায়নিক শক্তি বা অন্য কোন প্রকার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে বিভব পার্থক্যের সৃষ্টি করে, কি করে?
কম বেশি করে দেয়, বিভব পার্থক্য সৃষ্টি করে, তাকে বলা হয় তড়িৎ চালক বল। আশা করি এবার মাথায় হয়তো ঢুকেছে আর পরীক্ষাতে লিখতে 100% পারবি, ঠিক আছে? ওকে, তো দেখ এই তড়িৎ চালক বলে একক কি হবে? তো মাথায় রাখে তড়িৎ চালক যে বলটা আছে, এই তড়িৎ চালক বল যাকে আমরা সরল কি বলছি, ইএমই, ইলেকট্রোমোটিভ, আরে সরি ইএমই নাই, ইএমএফ বটে ভাই, ইলেকট্রোমোটিভ ফোর্স। কি ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স। ওকে, তো এর কিছু উৎস আছে, মানে অ্যাকচুয়ালি মানে এর কোন সৃষ্টি হয়েছে যেমন দেখবো আমরা, ঠিক আছে? তো তার আগে আমরা দেখবো যে তড়িৎ চালক যে বলটা আছে এর একক কি। তো তড়িৎ চালক বলটার এসআই একক বা ব্যবহারিক একক, যেটা আমরা একক বলি তড়িৎ চালক বলে। তো তড়িৎ চালক বলের কি, এই তড়িৎ চালক বল বা ইএমএফ এর কিন্তু যে এককটা এসআই একক বল বা যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কি ভোল্ট। এটা মাথায় রাখিস যে তড়িৎ চালক বলের একক কি, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার সময় আসে অনেকবার, ঠিক আছে? এবার দেখবো তড়িৎ চালক বলের উৎস মানে কি। তড়িৎ চালক বল অ্যাকচুয়ালি এই তড়িৎ চালক যে বলটা আছে, এই তড়িৎ চালক বলটা বা ইএমএফ বা তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্সটা অ্যাকচুয়ালি সৃষ্টি যেখানে হয় সেটা বলে উৎস। যেমন আমাদের উৎস মায়ের কাছে, ঠিক আছে? যেমন নদীর উৎস হয়, নদী যেখানে সৃষ্টি হচ্ছে নদীর উৎস হচ্ছে, ঠিক তেমনই। ওকে, ঠিক তেমনই যেখানে তড়িৎ চালক বলটা সৃষ্টি হয় সেটা বলা হয় কি তড়িৎ চালক বলে উৎস। ওকে, আশা করি বুঝতে পেরেছিস। তো চল উৎস সম্বন্ধে দেখা যাক। তো ভাই ওই যে তড়িৎ কোষটা আছে না, তড়িৎ কোষটা হচ্ছে তড়িৎ চালক বলের উৎস, বুঝতে পারছিস তো? তড়িৎ কোষ আছে, আরো আছে ডায়নামো আছে, তাপ যুগ্ম আছে, ঠিক আছে? এগুলো সবই হচ্ছে তড়িৎ চালক বলের উৎস, যে সম্বন্ধে আমরা আলোচনা করবো। আর বেশি ডিটেলস জানবো তড়িৎ কোষ সম্বন্ধে, কি সব থেকে বেশি দিয়ে জানবো আমরা বেশি ভালোভাবে তড়িৎ কোষ, কারণ তড়িৎ কোষ হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে তড়িৎ চালক বলের উৎস লেখা যাক। একক বুঝতে পেরেছিস? এবার দেখ এই তড়িৎ চালক বলের উৎস, ঠিক আছে? তড়িৎ চালক বলের উৎস। ওকে, তো তড়িৎ চালক বলের উৎস হলো এমন একটি ব্যবস্থা। তড়িৎ চালক বলের আমরা তড়িৎ চালক বল কি জানি? আমরা তড়িৎ চালক বল জানি যে রাসায়নিক শক্তি বা অন্য কোনো প্রকার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং বিভব পার্থক্য সৃষ্টি করে, সেটা হচ্ছে কি আমাদের তড়িৎ চালক বল। ওকে, তড়িৎ চালক বলের উৎস হলো এমন একটি ব্যবস্থা যেখানে কি হচ্ছে, তড়িৎ চালক বলের উৎস হলো এমন একটি ব্যবস্থা যেখানে কোনো না কোনো প্রকার শক্তি, কি কোনো না কোনো প্রকার শক্তি, রাসায়নিক শক্তি হোক বা অন্য তাপ শক্তি হোক, যে কোনো শক্তি। ওকে, শক্তি তো অনেক প্রকার না, আর শক্তি থেকে কখনো ধ্বংস হয় না, ঠিক আছে? শক্তি কি হয়, এক শক্তি থেকে অন্য শক্তি রূপান্তরিত হয়, বাট শক্তি কখনো ধ্বংস হয় না, এটা আমরা পরে পড়বো। ওকে, ঠিক আছে? এখন এটা জান যে কি, যে তড়িৎ চালক বলের উৎস হলো এমন একটি ব্যবস্থা যেখানে রাসায়নিক শক্তি বা তাপ শক্তি বা অন্য কোনো প্রকার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং কি বিভব পার্থক্যের সৃষ্টি করে। তো সেই রকম কিছুগুলো আছে, সেগুলো কি এই উৎস হচ্ছে কি আমাদের লিখে রাখ। তারপরে তড়িৎ কোষ, যে সম্বন্ধে আমরা ডিটেলসে পড়বো, ঠিক আছে? তড়িৎ কোষ একটা হচ্ছে, আরেকটা হচ্ছে ডায়নামো। কি রে ভাই? ডায়নামো, তাপ যুগ্ম, ঠিক আছে? আলোক তড়িৎ কোষ, ডায়নামো, ডায়নামো, ঠিক আছে? ডায়নামো স্পেলিং ভুল লিখি আমি, কেন ভুল লিখি আমি বাংলাতে ভুল লিখি। ওকে, তো তার জন্য বলি যে আমি কি বলছি সেটা ধ্যান দিয়ে বেশি শোন, কারণ আমি যেটা বলছি সেটা অনেক ইম্পর্টেন্ট, আর যা যা বলছি তার মধ্যেই, তার বাইরে কিন্তু পরীক্ষায় একটা নাম্বার আসবে না। ওকে, তো তড়িৎ কোষ, ডায়নামো, তাপ যুগ্ম, ঠিক আছে? অনেকগুলো আছে। তো এই এতগুলো তিনটা, একটা হচ্ছে তাপ তাপ যুগ্ম, তাপ যুগ্ম, ডায়নামো আর তড়িৎ কোষ, এই তিনটা হচ্ছে তড়িৎ কোষের উৎস। বা আরো বলতে পারি যে আলোক তড়িৎ কোষ আছে, সেটা হচ্ছে তড়িৎ কোষের উৎস, যেখানে কি সরি যেখানে তড়িৎ চালক বল উৎস, তড়িৎ চালক বলের উৎস, ঠিক আছে? কি বলতো? তড়িৎ চালক বলের উৎস। তাহলে তড়িৎ চালক বলের উৎস যদি বলা হয়, তাহলে যে ব্যবস্থায় অন্য কোনো না কোনো প্রকার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় সেটা হচ্ছে কি আমাদের তড়িৎ চালক বলের উৎস। আর এর এক্সাম্পল হচ্ছে আমাদের কি ডায়নামো, তড়িৎ কোষ আর তাপ যুগ্ম। তাহলে তড়িৎ চালক বলের উৎস হচ্ছে ডায়নামো, তড়িৎ কোষ আর তাপ যুগ্ম। আশা করি বুঝতে পেরেছিস। ডায়নামোটা কোথায় ইউজ করি সেটা আমরা দেখবো আশা করি, ঠিক আছে? পরে আমরা দেখবো, তার আগে দেখ যে অ্যাকচুয়ালি কি বলে তড়িৎ চালক বলটা কি জিনিস। ওকে, তো দেখ ভাই, দেখ তো যে কার্য করার জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হিসেবে তড়িৎ কোষ, এই তড়িৎ কোষটা আছে না, তো যে কোনো জায়গায় বলতে কার্য করার জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হিসেবে তড়িৎ কোষ, প্রয়োজনীয় কার্য করার জন্য, কাজ করার জন্য, কি টপিক হচ্ছে এখন কার্য করার জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হিসেবে তড়িৎ কোষ। তো এখন আমরা তড়িৎ কোষ সম্বন্ধে ডিটেলস में जानता है ब्रो। তড়িৎ কোষ কি জিনিস? তড়িৎ কোষ জানিস কি? দেখ তড়িৎ কোষ কি, তড়িৎ কোষ হচ্ছে যে সচল যন্ত্রাংশবিহীন তড়িৎ উৎস হয়। ধ্যান দিয়ে শোন, এইটা কিন্তু মাথায় রাখিস। তড়িৎ কোষ কি জিনিস যদি বলে, যে তড়িৎ কোষ অ্যাকচুয়ালি কি,
তো মাথায় রাখবি সচল যন্ত্রাংশবিহীন, তিনটি ওয়ার্ড আছে। সচল, এক হচ্ছে সচল যন্ত্রাংশ, যন্ত্রাংশ বিহীন, কিরে ভাই? সচল যন্ত্রাংশ বিহীন তড়িৎ উৎস, তড়িৎ উৎস, তড়িৎ উৎসই হলো তড়িৎ কোষ। ঠিক আছে, সচল যন্ত্রাংশবিহীন তড়িৎ উৎস হলো তড়িৎ কোষ। সচল কি? সচল, অচল নাই, সচল আর কি যন্ত্রাংশবিহীন, মানে কোনো রকম যন্ত্র নাই, কি যন্ত্রাংশবিহীন, যন্ত্র ছাড়া। ঠিক আছে, সচল যন্ত্রাংশবিহীন তড়িৎ উৎসই হলো আমাদের তড়িৎ কোষ। ওকে, আর তড়িৎ কোষে আমরা জানি যে এটা হচ্ছে তড়িৎ চালক বলতে একটা উৎস, তড়িৎ কোষটা। ঠিক আছে, মানে তড়িৎ কোষ কি করে? কোনো না কোনো প্রকার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। বাট এই যে তড়িৎ কোষটা আছে, একচুয়ালি এই তড়িৎ কোষটা কি শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে? কোয়েশ্চেন আসছে কিনা? তো এই কোয়েশ্চেনটা কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে। ঠিক আছে, তো মাথায় রেখে আসিস এই তড়িৎ কোষটা কি করে? রাসায়নিক শক্তি, কি করে? রাসায়নিক শক্তিকে কি করে? তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে দেয়। কি করে? রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে কে? তড়িৎ কোষ। ওকে, বুঝেছিস? সচল যন্ত্রাংশবিহীন তড়িৎ উৎস হলো আমাদের তড়িৎ কোষ। তড়িৎ কোষ রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তো বর্তনীতে স্থায়ী তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। ওকে, স্থায়ী তড়িৎ প্রবাহ সৃষ্টি করে কি করে? রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে দেয়। এটা কিন্তু পরীক্ষায় আসে যে তড়িৎ কোষ অ্যাকচুয়ালি কোন শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে? তো রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, এটা মাথায় রাখিস। ওকে, আর দেখ যে বিচ্ছিন্ন মুক্ত অবস্থায় কোন তড়িৎ কোষের তড়িৎ দ্বার দুটির মধ্যে যে বিভব সৃষ্টি হয় তাকে বলা হয় গোষ্ঠী তড়িৎচালক বল। ওকে, মুক্ত অবস্থায়, মুক্ত বা বিচ্ছিন্ন, মুক্ত বা আরেকটা শুন কি বলে তড়িৎচালক বল কি বলতে পারি এখান থেকে, যে মুক্ত বা বিচ্ছিন্ন অবস্থায় তড়িৎদ্বার দুটির মধ্যে। আমরা তড়িৎদ্বার পড়েছিলাম কি কি? তড়িৎদ্বার দুটো ছিল দাদা, একটা ধনাত্মক তড়িৎদ্বার, একটা ঋণাত্মক তড়িৎদ্বার। উচ্চ বিভব আছে মানে ওইটা ধনাত্মক তড়িৎদ্বার, নিম্ন বিভব আছে মানে ওইটা ঋণাত্মক তড়িৎদ্বার। আমরা কি এটা দেখেছিলাম? হ্যাঁ 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 দেখেছিলাম। ঠিক তো? তাহলে কি বিচ্ছিন্ন বা মুক্ত অবস্থায় তড়িৎ কোষের তড়িৎদ্বার দুটি, তড়িৎ কোষ আছে মনে কর, ওই তড়িৎ কোষের তড়িৎদ্বার দুটির মধ্যে ধনাত্মক ঋণাত্মক, ওই তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় তাকে বলা হয় কোষটির তড়িৎচালক বল। একটি সরল ভোল্টীয় কোষের তড়িৎচালক বলের মান কত? লেখে রাখ, একটি সরল ভোল্টীয় তড়িৎচালক বলের মান হচ্ছে কত? 1.08 ভোল্ট। একটি সরল ভোল্টীয়, দেখ কি বলছি আমি, দেখ শোন, একটি সরল ভোল্টীয় তড়িৎ কোষের মান কত? একটি সরল ভোল্টীয় তড়িৎ কোষের তড়িৎচালক বলের মান কত হচ্ছে? 1.08 ভোল্ট। এটা এক্সাম আসবে। আর যদি বলা যায় এটা হচ্ছে কি, নির্জল কোষ আছে, ড্রাই সেল, নির্জল কোষ, যেটা হয়তো তোরা বায়োলজিতে পড়েছিস, লাইফ সায়েন্সে পড়েছিস। ঠিক আছে, নির্জল কোষ। তো নির্জল কোষের যে হচ্ছে মানটা এই তড়িৎচালক বল মান হচ্ছে কি, সেটা হচ্ছে 1.5 ভোল্ট। ওকে, 1.5 ভোল্ট। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তড়িৎ কোষের যে রয়েছে কি বলতে চাই, যে সরল ভোল্টীয় কি সরল ভোল্টীয় তড়িৎ কোষের মান হচ্ছে 1.08 ভোল্ট, আর একটা হচ্ছে নির্জল কোষের ক্ষেত্রে 1.5 ভোল্ট। তো একটা জিনিস শোন, আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি সেটা, ঠিক আছে, কি অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি সেটা কিন্তু ধ্যান দিয়ে শুনিস। দেখ ভাই, ধ্যানটা এদিকে লাগা। ওকে, দেখ কি বলছি। তাহলে এখানে আমরা একটা জিনিস বলতে পারি, কি জিনিস? একটা জিনিস বলতে পারি যে কোন কোষের তড়িৎচালক বল, কোন কোষ একটা আছে, যে একটা কোন কোষ আছে, ঠিক আছে, কোন কোষের তড়িৎচালক বল কত? এই যে তড়িৎচালক বল 1.5 ভোল্ট। কত? কোন কোষের, একটা কোষ আছে, কোন কোষের তড়িৎচালক বলের মান 1.5 ভোল্ট বলতে বোঝায় কোষটির কি, কোষটির ধনাত্মক মেরু থেকে এই ঋণাত্মক মেরুতে, কোষটির কি, ওই কোষটির ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব তড়িদাধান, কি 1 কুলম্ব, কি রে ভাই, 1 কুলম্ব তড়িদাধান নিয়ে যেতে
বুঝতে পারছিস তো? কোন কোষের তড়িৎ চালক বলের মান 1.5 ভোল্ট বলতে বোঝায় 1.5 ভোল্ট বলতে বোঝায় কোষটি ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব তড়িতের দ্বার নিয়ে যেতে কৃতকার্যের যে পরিমাণ, যতটা আমাদের কার্য করতে হয়, কৃতকার্যের পরিমাণ হতো যে কত কার্য করি, কৃতকার্যের পরিমাণ হতে হয় আমাদের, কৃতকার্যের পরিমাণ হচ্ছে 1.5, কত 1.5 জুল। কারণ এসআই কি হচ্ছে, কার্যের এসআই হচ্ছে জুল। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছিস এটা যে 1.5 জুল। ঠিক আছে, চল এবার আগিয়ে যাই যে তড়িৎ চালক বল আর এই যে বিভব প্রভেদ আছে এদের মধ্যে পার্থক্য কি আছে। তো এদের পার্থক্য বেশি কিছু নাই, যেটা তোরা বইটা দেখলে বুঝতে পারবি আশা করি। ঠিক আছে, তাও দুই একটা বলে দিচ্ছি যে কি হচ্ছে। তড়িৎ চালক বল, মুছে দিই হেডিংটা। তড়িৎ চালক বল আর বিভব প্রভেদ কি ডিফারেন্স। তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল আর এদিকে কি বিভব প্রভেদ, এটা কিন্তু আসার চান্স আছে। বিভব প্রভেদ বা বিভব পার্থক্য যেটা বলবিস। ঠিক আছে, তড়িৎ চালক বল, একটা হচ্ছে বিভব প্রভেদ। তো বলছে যে বিচ্ছিন্ন বা মুক্ত বর্তনীতে, বিচ্ছিন্ন মুক্ত তড়িৎ কোষের তড়িতের মধ্যে, ঠিক আছে, বিচ্ছিন্ন বা মুক্ত বর্তনীতে কোন তড়িৎ কোষের তড়িৎ দ্বারের মধ্যে যে বিভব পার্থক্য সৃষ্টি হয় তাকে কোষটি তড়িৎ চালক বল বলা হয়। ওকে, কি বলছে, কি অবস্থায় এইটা আছে দেখ, মুক্ত, নাম্বার 1 হচ্ছে কি মুক্ত, কি ভাই মুক্ত বা বিচ্ছিন্ন অবস্থায়, মুক্ত বা বিচ্ছিন্ন অবস্থায় একটা বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎ দ্বারের মধ্যে যে বিভব পার্থক্য সৃষ্টি হয় তাকে বলে তড়িৎ চালক বল। আর এই যে বিভব প্রবণতা সেটা কি বদ্ধ বা সংহত, এটা মুক্ত আছে, এটা কি আছে বিভব প্রবণতা বদ্ধ আছে, বদ্ধ বা সংহত। ঠিক আছে, কি বলছি শুনেলে ধ্যান দিয়ে শুন, কি বলতে যাচ্ছি। বদ্ধ বা সংহত বর্তনীর কোষের তড়িৎ দ্বারের মধ্যে যে বিভব সৃষ্টি হয় তাকে বলা হয় বিভব প্রভেদ। ওকে, এখানে কি হয়, তড়িৎ চালক বল কি হচ্ছে, রাসায়নিক শক্তি বা অন্য কোন প্রকার শক্তি, কি বলে এখানে তড়িৎ চালক বলটা রাসায়নিক শক্তি বা অন্য কোন প্রকার শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। আর এদিকে কি করে বলতো, এইদিকে যে রয়েছে বিভব প্রভেদ, বিভব প্রভেদ কি করে তড়িৎ শক্তি বা অন্য তড়িৎ শক্তিকে অন্য কোন শক্তিতে রূপান্তরিত করে। 2 নম্বর পয়েন্ট বুঝতে পারলিস, আশা করি 2 নম্বর পয়েন্ট বুঝতে পেরেছিস। ওকে, কোষের তড়িৎ চালক বলের মান কি হচ্ছে, কোষের তড়িৎ চালক বলের মান বিভব প্রভেদের তুলনায় বেশি হয়। এই যে কোষটার তড়িৎ চালক বলের মানটা আছে, এই কোষের তড়িৎ চালক বলের মান এই বিভব প্রভেদের তুলনায় বেশি হয়, আর বিভব প্রভেদের মান তড়িৎ চালক বলের তুলনায় কম হয়। আশা করি এটাও লিখতে পারবি তোরা, ঠিক তো, আশা করি এটা লিখতে পারবিস। এবার দেখা যাক যে তড়িৎ চালক বল হলো বিভব প্রভেদের ধারণা কি হচ্ছে, এই তড়িৎ চালক যে বলটা আছে, এই তড়িৎ চালক বলটা হচ্ছে বিভব প্রভেদের কারণ, বিভব প্রভেদের কারণে কিন্তু তড়িৎ চালক বলের সৃষ্টি হয়। ওকে, আর এই যে বিভব প্রভেদ আছে, বিভব প্রভেদ হচ্ছে কি তড়িৎ চালক বলের ফল, এই তড়িৎ চালক বলের যে ফলটা হচ্ছে, তড়িৎ চালক বলের ফল হচ্ছে আমাদের বিভব প্রভেদ। ঠিক আছে, কি হচ্ছে বিভব প্রভেদ হলো তড়িৎ চালক বলের ফল, বিভব প্রভেদ হলো তড়িৎ চালক বলের ফল, আর তড়িৎ চালক বল হলো বিভব প্রভেদের কারণ। আশা করি এগুলো বুঝতে পারছিস। ঠিক আছে, তড়িৎ চালক বলের মান বর্তনী রোধের উপর নির্ভর করে না। রোধ কি জিনিস সেটা আমরা দেখবো, যে তড়িৎ চালক বলের মান বর্তনী যে রয়েছে, বর্তনী বা পরিবাহীর রোধের উপর নির্ভর করে না। আর এই যে রয়েছে বিভব প্রভেদ সেটা কি রোধের উপর নির্ভর করে। রোধটা কি জিনিস সেটা দেখবো, সেটা ওহমের সূত্র থেকে রোধের ধারণা আমরা পাবো। ঠিক আছে, আগে আমরা দেখবো ওহমের সূত্র, তার আগে দেখবো তখন থেকে পড়ছি ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহ মাত্রা। তো এই তড়িৎ প্রবাহ মাত্রা কি জিনিস সেই সময় দেখা যাক নাকি রে। হ্যাঁ দাদা, ঠিক ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রা কি জিনিস দেখ, তড়িৎ প্রবাহ মাত্রা কি জিনিস সেই সম্বন্ধে আসলে ডাইরেক্ট এইসব ফালতু জিনিস অনেক হয়ে গেছি। এবার দেখা যাক তড়িৎ চালক বল বা তড়িৎ প্রবাহ মাত্রা, সরি তড়িৎ কি টপিক হচ্ছে আমাদের এখন তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা ইংলিশে বলা হয় কি ইলেকট্রিক কারেন্ট। হ্যাঁ এটাই তো আমরা বারবার দেখতে পাচ্ছি। ঠিক আছে, ইলেকট্রিক কারেন্ট, আর শুনি কারেন্ট ইলেকট্রিক কারেন্ট। তো দেখা যাক ইলেকট্রিক কারেন্ট অ্যাকচুয়ালি কি। দেখ ভাই, তড়িৎ চালক বলের প্রভাবে যে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় কি জন্য, এই বাইরে থেকে বল প্রয়োগ করে, সেই বলটা যে বলটা প্রয়োগ করে একটা পরিবাহের মধ্যে তড়িৎ প্রবাহ সৃষ্টি করছি, সেই বলটা কি বলে তড়িৎ চালক বল। তাহলে কি বলতে পারি যে তড়িৎ চালক বলের প্রভাবে কি, তড়িৎ চালক বলের প্রভাবে কোন পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ চালক, ওই যে তড়িৎ চালক বলটা পড়লাম, সেই তড়িৎ চালক বলের প্রভাবে, ওই তড়িৎ চালক বলের কারণে বা প্রভাবে
তড়িৎ চালক বলের প্রভাবে কোন পরিবাহের মধ্য দিয়ে কোন একটি পরিবাহী তড়িৎ চালক বলের প্রভাবে এই যে পরিবাহী মনে করে যে তার মনে করে ঠিক আছে তার আছে কোন তড়িৎ চালক কি বলেন ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বলের প্রভাবে কোন পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনের নিরবিচ্ছিন্ন প্রবাহ হলে তড়িৎ প্রবাহ কি হচ্ছে এই যে মুক্ত ইলেকট্রন আছে না ইলেকট্রন কি মাইনাস হয় ইলেকট্রন কি হয় মাইনাস হয় ঠিক আছে মুক্ত ইলেকট্রনের কি হচ্ছে নিরবিচ্ছিন্ন প্রবাহ এই যে মুক্ত ইলেকট্রন এই দিকে কি হয় বহে যায় প্রবাহিত হয় সেটাই হচ্ছে আমাদের জাস্ট তড়িৎ প্রবাহ মাত্রা ওকে বা তড়িৎ প্রবাহ তড়িৎ চালক বলের প্রভাবে এই তড়িৎ চালক বলের প্রভাবে কোন পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনের নিরবিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন নাই নিরবিচ্ছিন্ন এই কিভাবে লাগিয়ে দেবে লাগাতার ঠিক আছে তড়িৎ চালক বলের প্রভাবে কোন পরিবাহের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনের নিরবিচ্ছিন্ন প্রবাহই হলো তড়িৎ প্রবাহ আশা করি একটু মানে ঢুকেছে আরো ডিটেলসে ঢুকবে আরো ভালো করে বুঝতে পারবিস জাস্ট 2 মিনিট দাঁড়া ঠিক আছে তো এখানে আমরা জানি প্রচলিত রীতি অনুযায়ী জানি যে ধনাত্মক আধানের প্রবাহী অভিমুখে আমরা কি জানি আমরা জানি যদি একটা দাদা প্রবাহী থাকে কি হচ্ছে পরিবাহী সরি একটা পরিবাহী থাকে সেই পরিবাহীটার এটা হচ্ছে কি এটা হচ্ছে আধা এদিকে হচ্ছে ধনাত্মক এদিকে হচ্ছে কি বলতে পারি ঋণাত্মক ঠিক আছে ধনাত্মক এদিকে হচ্ছে আর ঋণাত্মক যাকে আমরা কি বলি এদিকে উচ্চ বিভব বলি কি বলি এটাকে উচ্চ বিভব এই ধনাত্মক বা বলা হয় এটাকে উচ্চ বিভব ঠিক আছে উচ্চ বিভব আর ঋণাত্মক কি বলে ঋণাত্মক বলা হয় বা একে ঋণাত্মক বলা হয় বা বলা হয় নিম্ন বিভব কি বলা হয় নিম্ন বিভব ওকে আর আমরা সব সময় জানি যে তড়িৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় উচ্চ থেকে নিম্নের দিকে হয় এটা আমরা ডিটেইলসে জেনেছি ঠিক আছে তো ধ্যান দিয়ে যাক ধনাত্মক আধান এই দিক থেকে এদিকে প্রবাহিত হবে তাহলে ধনাত্মক আধান যেদিকে প্রবাহিত হয় ধনাত্মক আধান কোন দিকে প্রবাহিত হচ্ছে এই দিকে প্রবাহিত হচ্ছে তাহলে শুন আমার যে আমরা যে প্রচলিত রীতি আছে যেটা জানি আমরা সবাই সেইটা সম্বন্ধে আরেকবার দেখ যে ধনাত্মক আধান এই ধনাত্মক আধান যেদিকে প্রবাহিত হয় কি হয় ধনাত্মক আধান যেদিকে প্রবাহিত হয় ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা যাকে আমরা কি বলবো স্মল আই কি বলবো স্মল আই সেই দিকে প্রবাহিত হয় ধনাত্মক আধান এদিকে প্রবাহিত হচ্ছে তাহলে তড়িৎ কোন দিকে প্রবাহিত হয় তড়িৎ যে প্রবাহ মাত্রা যেটা আমরা আই বলছি সেটা কি এই দিকে প্রবাহিত হয় ঠিক আছে এবার যদি বলিস যে মাইনাসটা যা রয়েছে না ঋণাত্মক আধান কোন দিকে প্রবাহিত হয় আচ্ছা ধনাত্মক এদিকে প্রবাহিত হয় তাহলে ঋণাত্মক দিকে হয় ঋণাত্মক কোন দিকে হচ্ছে ঋণাত্মক উল্টো দিকে হবে ঋণাত্মক এদিক থেকে এদিকে হবে ঠিক আছে ঋণাত্মক কোন দিকে প্রবাহিত হবে ঋণাত্মক আধান এদিকে প্রবাহিত হবে ঠিক তো ঠিক কিনা হ্যাঁ একদম ঠিক ঠিক আছে তাহলে বলতে পারি যে ধনাত্মক আধানের প্রবাহের অভিমুখকেই তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখ ধরা হয় কাজেই পরিবাহীতে মুক্ত ইলেকট্রনের প্রবাহ যে অভিমুখে ঘটে তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখ তার বিপরীত দিকে হয় ঠিক আছে আর এইদিকে কি হচ্ছে এইদিকে মাইনাস গুলো আসছে মাইনাসটা হচ্ছে কি আমাদের ইলেকট্রন তাহলে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হচ্ছে দাদা ইলেকট্রন তো এই দিকে প্রবাহিত হচ্ছে আর আমাদের তড়িৎ কোন দিকে প্রবাহিত হচ্ছে দাদা ইলেকট্রন এদিকে হচ্ছে আর তড়িৎ আমাদের যে তড়িৎ প্রবাহ মাত্রা রয়েছে এই কি হচ্ছে ইলেকট্রিক কারেন্ট সেটা কি হচ্ছে এর বিপরীত দিকে এই দিকে হচ্ছে ইলেকট্রন প্রবাহিত তার বিপরীত হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হচ্ছে ঠিক আছে বা ইলেকট্রিক কারেন্ট সেদিকে প্রবাহিত হচ্ছে কোন দিকে এই ইলেকট্রনের বিপরীত দিকে যেদিকে ইলেকট্রন প্রবাহিত হয় তার উল্টো দিকে হয় এটাকে আমরা বলতে পারি একদম দাদা একদম ঠিক বলেছো ঠিক বলেছি কিনা আমি হ্যাঁ একদম ঠিক বলেছি ভালো লাগছে কিনা ক্লাসটা সেটা বল বিরক্ত লাগছে কি সাবস্ক্রাইব করতে ভুলিস না কিন্তু ঠিক আছে সাবস্ক্রাইব করতে ভুলিস না আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলিস না কারণ প্রত্যেক দিন আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে প্রত্যেক টপিক কেউ ডিটেইলস আলোচনা করবো ওকে তাহলে কি তড়িৎ প্রবাহ মাত্রা বুঝতে পারছিস তাহলে বলতে পারি যে পরিবাহীর কোন এবার দেখ এবার পরিবাহীর যে সংজ্ঞাটা আছে এই তড়িৎ প্রবাহ মাত্রার যে সংজ্ঞাটা কি বুঝতে পারছিস তো তড়িৎ প্রবাহ মাত্রা দেখ তড়িৎ প্রবাহ মাত্রা সম্বন্ধে আশা করি কিছু না কিছু নলেজ মনে ঢুকেছে ঠিক আছে তো আরো ডিটেইলস জানবো দেখ আমি কিন্তু প্রত্যেক জিনিস পুরো একদম ভাঙিয়ে বোঝার চেষ্টা করি যাতে কি তোদের কোনো রকম প্রবলেম না হয় ওকে তাহলে কি এই তড়িৎ প্রবাহ কি বলি আমরা স্মল আই দ্বারা সরি ক্যাপিটাল আই দ্বারা ইয়ে করি সিম্বল দিই ক্যাপিটাল আই ওকে তাহলে কি পরিবাহীর কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এই মনে করে একটা পরিবাহী তার বল স্টিল বল লোহা বল যা কিছু বল হারমোনি বল ওকে একটা পরিবাহীর মধ্য দিয়ে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে মনে কর এইটা হচ্ছে একটা প্রস্থচ্ছেদ পরিবাহী আছে এই পরিবাহী এটা হচ্ছে প্রস্থচ্ছেদ ওকে দেখ ধ্যান দিয়ে শোন কি পুরো অ্যাডভান্স করে দেবো ওকে ধ্যান দিয়ে শোন তাদের পরীক্ষায় একটা নাম্বার কম পাবি নাই যদি তোরা ধ্যান দিয়ে আমারটা শুনিস কথাটা ওকে
কি পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ, এই একটা প্রস্থচ্ছেদ, এই একটা প্রস্থচ্ছেদ, এই একটা প্রস্থচ্ছেদ, অনেকগুলো প্রস্থচ্ছেদ আছে, বাট যে কোনো প্রস্থচ্ছেদে যে কোনো এই পরিবাহীটা এই তারটার যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয় তাকে পরিবাহী প্রবাহ মাত্রা বলে। কি বলছে? প্রতি সেকেন্ডে, क्या बोलता है बिडू? প্রতি সেকেন্ডে কি বলছে রে? প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান মানে প্লাস ধনাত্মক আধান প্লাস দিয়েছি, ধনাত্মক আধান প্রবাহিত হয় প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে। আবার বলছি দেখ, আবার ভুলবি না, কোনোদিন ভুলবি না জীবনে, যে তড়িৎ প্রবাহ মাত্রা কোনটা বলছে? একটি পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে মানে কি 1 সেকেন্ডে এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যতগুলা ধনাত্মক আধান প্রবাহিত হচ্ছে, মনে কর এখন তিনটা ধনাত্মক আধান প্রবাহিত হলো। কটা প্রবাহিত হলো? 3টা ধনাত্মক আধান প্রবাহিত হলো। তাহলে এইটা হয়ে গেল কি ক সেকেন্ডে? 1 সেকেন্ডে এখন 3টা এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 3টা 4টা 5টা ধনাত্মক আধান প্রবাহিত হলো। তাহলে বলবো কি এইটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা। ওকে, এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা। বুঝতে পেরেছিস তো? একটি পরিবাহের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে একটি পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয় তাকে বলা হয় কি তড়িৎ প্রবাহ মাত্রা। আশা করি এটাও এক্সামে লিখতে পারি শর্টকাট কি মাথায় আশা করে ঢুকে গেছে। এখানে কিন্তু কনফার্ম প্রবলেম আমার মনে হয় না আছে। ঠিক আছে, তো এবার যদি আমরা বলি যে দাদা এটা আমরা ফর্মুলা বানাই দাও, একটা সূত্র বানাই দাও, তো সূত্র কি হবে? দেখ, তড়িৎ প্রবাহ মাত্রা যে আইটা আছে যাকে আমরা কি বলি আই বলছি, ক্যাপিটাল আই, এর ফর্মুলা হবে কি? দেখ আমরা কি জানি যে কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয় তাকে বলা হয় কি প্রবাহ মাত্রা। তো কি বলছে এখানে? মনে কর টি সেকেন্ডে, ঠিক আছে, মনে কর এই কত টি সেকেন্ডে, কি রে ভাই টি সেকেন্ডে, মনে কর টি সেকেন্ড সময়ে মনে কর একটা পরিবাহী আছে, এই হচ্ছে পরিবাহী, এই পরিবাহীতে এইটা হচ্ছে আমাদের প্রস্থচ্ছেদ। ঠিক আছে, তো এই পরিবাহীতে টি সেকেন্ডে মনে কর কিউ পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হলো, তাহলে প্রবাহ মাত্রা কি বলবো? তাহলে প্রবাহ মাত্রা বলবো আমরা যে কত সেকেন্ডে এই টি সেকেন্ডে প্রবাহিত হলো কতগুলা ধনাত্মক আধান প্রবাহিত হয়েছে, কিউ পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয়েছে। যেখানে আমরা কি টিটা হচ্ছে আমাদের কি, টিটা হচ্ছে আমাদের সময়, কি ভাই এটাকে যেখানে এটা বলতে পারি এটা হচ্ছে কি টি, কত সময়ে প্রতি সেকেন্ডে ধনাত্মক আধান প্রবাহিত হয়েছে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রগুলোর মধ্যে দিয়ে, তাই এটা বলা হচ্ছে কি, এটা বলে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আমরা এখানে তড়িৎ লিখতে পারি কি, এখানে লিখতে পারি যে তড়িৎ প্রবাহ মাত্রা, যেখানে বলছে কি ক্যাপিটাল আই, ইজ লিখতে পারি কি কিউটা কি রে, কি হচ্ছে দাদা আমাদের আধান, কি হচ্ছে আমাদের আধান, কি হচ্ছে কিউটা হচ্ছে আমাদের আধান, এটা হচ্ছে আধান, আর টি হচ্ছে আমাদের সময়। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, কি হচ্ছে মনে কর একটি পরিবাহের মধ্য দিয়ে টি সেকেন্ড সময়ে কিউ পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হলো, তাহলে কত সময়ে কতগুলো প্রবাহিত হয়েছে, তাহলে বলতে পারি যে আমরা বলতে পারি আই ইজ ইকুয়াল টু, আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা কি হচ্ছে এই টি সময়ে কিউ পরিমাণ প্রবাহিত হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের কি তড়িৎ প্রবাহ মাত্রার ফর্মুলা। ওকে, এই হচ্ছে কি আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। এখান থেকে যে কোনো প্রবলেম তুই ইজিলি সলভ করতে পারিস। মনে কর দিয়ে আছে এতগুলো আধান দিয়ে আছে আর তো দিয়ে আছে কি সময় দিয়ে আছে, তাহলে অফকোর্স তুই তড়িৎ প্রবাহ মাত্রা পাই যাবিস। ঠিক তো, আর কি তড়িৎ প্রবাহ মাত্রা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি আধান বাই সময়। আশা করি ডিটেইলসে বুঝতে পেরেছিস, আর পরীক্ষাতে লিখতে পারবি না এমন কোনো হইতে পারে না। ওকে, তো তড়িৎ প্রবাহ মাত্রা সিজিএস একক হলো কি ইএমইউ। কি বলা আছে? এই তড়িৎ প্রবাহ মাত্রার সিজিএস একক, কি একক? সিজিএস, গ্রাম কি হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এটা না সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সিজিএস একক হচ্ছে কি কি হচ্ছে ইএমইউ। ঠিক আছে, ইএমইউ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইউনিট, ইএমইউ কি বলছে সিজিএস একক হচ্ছে ইএমইউ, ইএমইউ ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। আর এর যে এসআই একক আছে, এই এসআই একক হচ্ছে কি, এসআই একক হচ্ছে আমাদের কি
SI হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার। কি বলছে এটাকে? অ্যাম্পিয়ার। এটা আমরা বেশি ইউজ করি। কি হচ্ছে? অ্যাম্পিয়ার। ওকে, SI হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, CGS হচ্ছে EMU, যাকে বলছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, আর SI হচ্ছে কি? অ্যাম্পিয়ার। এগুলা কিন্তু মাথায় ঢুকায় রাখিস, পরীক্ষাতে এগুলা কিন্তু আসে। ওকে, তাহলে যদি একটা বলি যে এই একটা পরিপ্রবাহী আছে, সরি পরিবাহী আছে, মানে তার একটা আছে, এই তার মধ্য দিয়ে যদি 1 সেকেন্ডে, কত? 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান, কি 1 সেকেন্ডে 1 কুলম্ব, মানে মনে করো কুলম্ব, ঠিক আছে, 1 কুলম্ব আধান প্রবাহিত হয়, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান কি জানি আমরা? আই সমান জানি কিউ বাই টি জানি। আর টি কত আছে? টি মানে সময়, সময় কত আছে? 1 সেকেন্ড। তাহলে বলবো 1 সেকেন্ড সময়। আর কিউ কত আছে? কিউ আছে আমাদের 1 কুলম্ব, 1। তাহলে কি বলতে পারি? যে আই 1/1, মানে যে আইটা কত হবে? 1 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে কোন পরিবাহের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহিত মাত্রা কত হয়? 1 হয়। ঠিক তো? চল এবার দেখি যে এই তড়িৎ প্রবাহ কয় প্রকার। এই তড়িৎ প্রবাহ দুই প্রকার, একটা ডিসি কারেন্ট, একটা এসি কারেন্ট। আশা করি পড়েছি। একটা হচ্ছে কি সমপ্রবাহ, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে সহপ্রবাহ, একটা হচ্ছে কি বিপরীত প্রবাহ। সমপ্রবাহ বা সমপ্রবাহ বা ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি কি হচ্ছে পরিবর্তী প্রবাহ, পরিবর্তী প্রবাহ বা অ্যাল্টারনেটিং কারেন্ট বা এসি প্রবাহ। ওকে, এই সম্বন্ধে চল ডিটেলসে দেখি। আর এখান থেকে 100% 2 নম্বরে একটি কোয়েশ্চেন আছে, 100% গ্যারান্টি দিতে পারি। ওকে, 100% কিন্তু কোয়েশ্চেন এখান থেকে আসবে, যেটা আমি বলছি যে কারেন্ট, এই তড়িৎ প্রবাহ হচ্ছে দুই প্রকার, ইলেকট্রিক কারেন্ট হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে এসি, একটা হচ্ছে ডিসি। কি হচ্ছে? আরে মুছে দিই। এই যে তড়িৎ প্রবাহ আছে বা তড়িৎ প্রবাহ কত আছে? এই তড়িৎ প্রবাহ কত আছে? দুই প্রকার আছে, দুই প্রকার। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের সমপ্রবাহ, সমপ্রবাহ। এইটা ডিটেইলসে জানবি। সমপ্রবাহ যাকে ইংলিশে বলা হয় কি ডাইরেক্ট কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট, আর শর্টকাটে বলা হয় ডিসি। ওকে, এইতে 2 নম্বর হচ্ছে কি পরিবর্তী প্রবাহ, পরিবর্তী প্রবাহ, পরিবর্তী প্রবাহ। বাংলায় লেখা ভুল হতে পারে, ঠিক আছে, বাংলায় হাত লেখা অ্যাল্টারনেটিং কারেন্ট। ওকে, বা বলা হয় কি অর বলা হয় শর্টকাটে এসি বলা হয়। তাহলে এসি আর ডিসি কি? দেখ ভাই, এসি আর ডিসি কি বলছে। এই যে সমপ্রবাহ আছে, সমপ্রবাহ এই তড়িৎ প্রবাহের অভিমুখ, এই সমপ্রবাহের ক্ষেত্রে, ঠিক আছে, এই ধরনের এই যে সমপ্রবাহ আছে, এই ধরনের তড়িৎ প্রবাহের অভিমুখ সব সময় একই দিকে থাকে, সব সময় একই দিকে থাকে। মানে কি, এই যে সমপ্রবাহ আছে না, তো এই যে মনে করো তড়িৎ প্রবাহিত হচ্ছে এই সাইডে, তাহলে সব সময় সারা জীবন সব দিকে একই দিকে থাকবে, এই দিকে কিন্তু তড়িৎ প্রবাহিত হবে। ওকে, ঠিক আছে। তাহলে এই ধরনের সমপ্রবাহ হচ্ছে বা ডাইরেক্ট কারেন্ট ডিসি হচ্ছে যে এই ধরনের তড়িৎ প্রবাহ সব সময় কি একই দিকে প্রবাহিত হয়, এর অভিমুখটা কি, এই তড়িৎ প্রবাহ অভিমুখ বা দিকটা একই দিকে থাকে, এইটা বলা হয় সমপ্রবাহ। আর সমপ্রবাহে কোথায় সৃষ্টি হয়, মানে ডিসি কারেন্ট কোথায় সৃষ্টি হয় বা ডাইরেক্ট কারেন্ট কোথায় সৃষ্টি হয়? তড়িৎ কোষে। এটা মাথায় রাখিস, কোথায় সৃষ্টি হয়? তড়িৎ কোষে। তাহলে এবার কোশ্চেন তোর আসবে, যে এই যে ডিসি কারেন্ট আছে বা সমপ্রবাহ সৃষ্টি হয় এমন একটি তড়িৎ চালক বলে নাম লেখো। সমপ্রবাহ সৃষ্টি হয় এমন একটি তড়িৎ চালক বলে নাম লেখো। তাহলে সমপ্রবাহ সৃষ্টি কোথায়? এই তড়িৎ কোষ। তাহলে তড়িৎ কোষ হচ্ছে একটি তড়িৎ চালক বল যেখানে কি আমাদের সমপ্রবাহ সৃষ্টি হয়। সব রকম ভাবে বলে দিচ্ছি যাতে তাও না ভুলিস, কিন্তু ভুলে যাস না। ওকে, সমপ্রবাহ সৃষ্টি হয় তড়িৎ চালক কোষে আমাদের এই সমপ্রবাহ সৃষ্টি হয়। ওকে, এটা হচ্ছে তার সমপ্রবাহ। আর সমপ্রবাহের যে অভিমুখটা ডিসি কারেন্ট, সেটা কি একই দিকে থাকে, অভিমুখের কোনো পরিবর্তন হয় না। বাট এবার দিয়ে আছে কি পরিবর্তী প্রবাহ। পরিবর্তী থেকে আমরা বুঝতে পারছি যে পরিবর্তন হবে, ঠিক আছে, পরিবর্তন হবে। তাহলে বলতে পারি যে পরিবর্তী প্রবাহ বা অ্যাল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট থেকে আমরা কি বলতে পারি? এসি হচ্ছে কি এই ধরনের তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর বিপরীত দিকে পরিবাহিত হয়, বিপরীত দিকে পরিবর্তিত হয়। ওকে, কি হচ্ছে যে এই পরিবর্তী প্রবাহ বা অ্যাল্টারনেটিং কারেন্ট বা এসি তে কি হয়? এই ধরনের তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় অন্তর অভিমুখের পরিবর্তন হয়। হয়তো এখন এদিকে প্রবাহিত হচ্ছে, আর কিছুক্ষণ পরে হয়তো নির্দিষ্ট সময় পরে কি এদিকে প্রবাহিত হবে। ওকে,
মানে কি এর অভিমুখের যে তড়িৎ প্রবাহের অভিমুখের কি নির্দিষ্ট সময় অন্তর কি হয় পরিবর্তন হয় সেটাকে বলা হয় পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট মেকানিক কারেন্ট। এবার যদি বলিস যে পরিবর্তী প্রবাহ সৃষ্টি হয় দাদা এমন একটি তড়িৎ চালক বলে নাম লেখো, তাহলে কি লিখবি এসি ডায়নামো। পড়েছিলাম ডায়নামো ছিল একটা তড়িৎ চালক বল, হ্যাঁ এসি ডায়নামো। এসি ডায়নামো হচ্ছে একটি তড়িৎ চালক বল যেখানে কিন্তু এই পরিবর্তী প্রবাহ, আরে ইয়ার পরিবর্তী, আরে ভুলে গেছি কি, আরে ভাই কে বলে দিবে, তোরা যদি কমেন্টে না জানাস যে ভুলভাল লিখছি আমি তো বলা, তো আমি কি করবো বল, আমি একটা টিচার অনেক ভুল করে জানিস তো, আর সেই ভুলকে ধরে স্টুডেন্ট ধরে, আর তোরা তো ধরছিস নাই, কমেন্ট জানাস নাই যে কোথায় ভুল হচ্ছে কোথায় কি নাই। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কি তড়িৎ প্রবাহ। আশা করি এখানে বুঝতে পেরেছিস, আশা করি এখানে কিন্তু কোনো রকম ডাউট নাই। চল এবার আমরা দেখবো যে ওহমের সূত্র সম্বন্ধে আমরা পড়বো। ওহমের সূত্র কিছুগুলা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, কিছুগুলা অঙ্ক আছে, সেইগুলা ট্রাই করে সলভ করা। যদি যদি তোরা অঙ্কগুলা করতে না পারিস তো প্লিজ আমাকে কমেন্টে জানাস, ঠিক আছে, প্লিজ আমাকে কমেন্টে জানাস, আমি কিন্তু অঙ্কগুলা করাই দিব, সেটা কি পুরো শর্টকাট ট্রিক, যাতে না কখনো ভুলিস তার জন্য। ওকে চল ওহমের সূত্র দেখি। তো ভাই ওহমের সূত্র কি বলতো, 1827 খ্রিস্টাব্দে একটা জি ওহম বলে একটা বিজ্ঞানী ছিল। কত? 1827 খ্রিস্টাব্দে জি ওহম বলে একটা বিজ্ঞানী ছিল। সেই বিজ্ঞানীটা কি করলো বলতো, চল ব্লু কালার লিখ, ওহম, ও আরে ইয়ার ওজম কে লিখছি, ও হো ম, ওহমস, ও হোম, হ্যাঁ ও হোম। ওকে ওহম। তো কি 1827 খ্রিস্টাব্দে একটা জি ওহম বলে একটা বিজ্ঞানী ছিল, ঠিক আছে। সেই বিজ্ঞানীটা জি ওহম বলে একটা বিজ্ঞানী ছিল। সেই বিজ্ঞানীটা বিভিন্ন দৈর্ঘ্যের কি করেছে পরিবাহী নিয়ে, সেখানে কি হলো বিভিন্ন দৈর্ঘ্য, মানে কি লম্বা ছোট বড় বিভিন্ন, এই লম্বা নিয়েছে, একটা ছোট নিল, একটা আরো ছিল একটা বড় নিল, ঠিক আছে। সেই কি হয়েছে জি ওহম বিভিন্ন দৈর্ঘ্যের পরিবাহী নিয়ে এদের মধ্যে যে বিভবটা আছে না, বিভব বলা আছে, আচ্ছা উচ্চ বিভব নিম্ন বিভব, ঠিক ছিল তো, বিভব প্রভেদ। তাহলে কি হচ্ছে 1827 খ্রিস্টাব্দে জি ওহম বলে একটা বিজ্ঞানী ছিল। সেই বিজ্ঞানী বিভিন্ন দৈর্ঘ্যের পরিবাহী মানে তার নিয়ে কোন যে দেখলো যে বিভব আছে না, এই বিভব আর যে তড়িৎ প্রবাহ আছে, যেটা কি তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে ভি, বিভবটা হচ্ছে ভি, ঠিক আছে। আর যে তড়িৎ প্রবাহ আছে, তড়িৎ প্রবাহ এদের মধ্যে কি সম্পর্ক স্থাপন করলো, তড়িৎ প্রবাহ যেটা আই বলছি, এদের মধ্যে কি সম্পর্ক দেখলো, যে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করলো, ঠিক আছে। দেখলো এখানে কি দেখলো, যে অনেক রকম পরিমাপ করে দেখলো, তারপরে বললো কি বলতো, যে দুই প্রান্তের একটি পরিবাহী আছে, এই যে একটা পরিবাহী আছে, এই পরিবাহীর একটি প্রান্ত এই পরিবাহীর দুই প্রান্তে, এই প্রান্ত 1 প্রান্ত 2, এই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, কি এই পরিবাহীটার দুই প্রান্তের বিভব প্রভেদ, মানে কি উচ্চ নিম্ন আছে, বিভব প্রভেদ এবং তড়িৎ যে প্রবাহ মাত্রা আছে আইটা, আইটা এদের মধ্যে সম্পর্কটা স্থাপন করেছে, সেই সূত্রটা আমরা ওহমের সূত্র সম্বন্ধে জানবো, ঠিক আছে। সেটা হচ্ছে কি ওহমের সূত্র। তো ওহম কি বলেছে সেই সম্বন্ধে আমরা ডিটেলস জানবো। আশা করি এখানে কোনো ডাউট হবে না, কারণ বহুত ইজিলি আছে, ঠিক আছে, অনেক ইজি আছে। চল তাহলে ওহমের সূত্র দেখা যাক। ওহমের সূত্র বলছে যে, ওহমের সূত্র কি বলছে ভাই, ওহমের সূত্র বলছে যে পরিবাহীর উষ্ণতা, দেখ উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, মানে একটা পরিবাহী তার আছে, সেই তারটা যদি আমরা উষ্ণতা আর অন্যান্য যে ভৌত অবস্থা আছে, ঠিক আছে, সেইগুলো যদি আমরা পরিবর্তন না করি, মানে কি উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, কোন পরিবাহীর উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা কি বলছে শোন ধ্যান দিয়ে, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর দুই প্রান্তের, এই একটি প্রান্ত কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, কি হচ্ছে কোন একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ও তড়িৎ প্রবাহ মাত্রার বিভব প্রভেদ কি হচ্ছে ওই তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক হয়। না বুঝতে পারলি তো, আবার বলছি, দেখ কি বলছি, যে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন একটি পরিবাহীর দুই প্রান্তের কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ
দুই প্রান্তে বিভব প্রভেদ পরিবাহীর যে প্রবাহ মাত্রা আছে তার সমানুপাতিক হয়। আবার বলছি, আবার ধ্যান দিয়ে শুন, এইবারে 100% তোর মাথায় সেট হয়ে যাবে। ভাঙে ভাঙে বলার চেষ্টা করে যাতে তোর মাথায় পুরো একদম সেট হয়ে যায়। ওকে, তাহলে কি হচ্ছে যে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহিত হয় সেটা যদি তড়িৎ প্রবাহ মাত্রা আই বলছি আমরা, ঠিক আছে। কোন পরিবাহীর মধ্যে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা, প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। এই পরিবাহীর দুই প্রান্তের, একটি প্রান্ত এই প্রান্ত, এই পরিবাহীর দুই প্রান্তের বিভব যে বিভব পার্থক্য বা বিভব প্রভেদের সমানুপাতিক। ওকে, ঢুকলো কিছু মাথায়? আরে यार, আরে আরো দেখবো, ঠিক আছে, আরো যাচ্ছি তো ভিতরে, দেখ মাথা ঢুকবে কি। উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে মানে পরিবর্তন না করলে কোন একটা পরিবাহের মধ্যে দিয়ে তার আছে, তার বল বা একটা লোহা বল একটা, যার মধ্যে দিয়ে মানে তড়িৎ প্রবাহিত হতে পারে তার পরিবাহ বলে, ঠিক আছে। তো পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই যে দুই প্রান্তের একটি যে পরিবাহীটির দুই প্রান্তের যে বিভব প্রভেদ, যেটা আমরা যদি বলি ভি বলি, কি বলি ভি বলি, তাহলে ভিটা কি আর এই যে তড়িৎ প্রবাহ কি সমানুপাতিক, আইটা আর ভিটা যে সমানুপাতিক, মানে ভি সমানুপাতিক মানে আই বলতে পারি। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? ধরা যাক, দেখ আর ডিটেলসে বলছি। মনে কর এই একটা পরিবাহী আছে, ওকে। তো এই পরিবাহীর কি আছে বলতে, এই পরিবাহী হচ্ছে তোর ভি এ, এটা হচ্ছে তোর ভি এ, এখানে আছে উচ্চ বিভব আছে, সরি এটা ভি এ লিখছি, আর এটা হচ্ছে বিভব হচ্ছে ভি বি, ঠিক আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি, আবার দেখ ভালো করে বলছি, এবার দেখ এটা হচ্ছে ভি এ বিভবটা আর এই হচ্ছে বিভব ভি বি, ঠিক আছে। এবার এটা হচ্ছে উচ্চ বিভব, মানে দেখতে পারি যে ভি এ বড় আর ভিবি থেকে, মানে অবশ্যই এটা বেশি আছে ভি এটা, তার জন্য এদিকে আবার কি একটা যদি তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই যদি ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হয়, ঠিক আছে, তাহলে এদের মধ্যে যে বিভব প্রবাহিত হবে সেই বিভব প্রবাহিত হচ্ছে কি এই কারেন্টের সমানুপাতিক। মানে কি, এই যে আছে ভি আই বলতে আই সমানুপাতিক বলতে পারি যে ভি ভি এ মাইনাস ভিবি, পার্থক্য। এদের মধ্যে কত পার্থক্য আছে, এটা থেকে মাইনাস করে তাহলে বুঝতে পারছি কতটা পার্থক্য হয়েছে, ঠিক তো। তো এই যে ভি এ মাইনাস ভিবি আছে, এটাকে কি আমরা শর্টকাটে ভি লিখতে পারি, মানে এটা যে বিভব প্রভেদ, তাহলে বলতে পারি যে ভিটা যে বিভব প্রভেদ, মানে বলতে পারি যে আই সমানুপাতিক ভি বলতে পারি, বা ভিটা হচ্ছে কি, ভিটা যে বিভব প্রভেদ হচ্ছে কি, ভিটা হচ্ছে বিভব প্রভেদ, কি হচ্ছে ভাই, বিভব প্রভেদ। আর আইটা হচ্ছে কি, আইটা হচ্ছে আমাদের কি তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। ওকে, তাহলে এখানে দেখতে পারি যে আই ইজ ইকুয়াল টু আই সমানুপাতিক ভি বা ভি সমানুপাতিক আই সেটা তোর মন, বুঝেছিস তো। বাকি তাহলে লিখতে পারি এখানে ভি সমানুপাতিক আই লিখতে পারি কি, হ্যাঁ লিখতে পারি একদম, ঠিক তো। তাহলে এইটাই জানার ছিল, এইটাই আমাদের জানার ছিল, এইটাই আমাদের শেখার ছিল। আরো ডিটেইলসে শিখবো, আরো ভালো করে শিখবো, আরো ইন্টারেস্টিং ভাবে শিখবো। এবার দেখ কি হচ্ছে, তাহলে এবার যদি আমরা এই যে ভি সমানুপাতিক আমরা আইটা পেলাম ওহমের সূত্র, এটা কি, এটা হচ্ছে জাস্ট এটা ওহমের সূত্র, ঠিক আছে। তো এখান থেকে সমানুপাতিক হাটান যখন আমরা কি করব, যখন সমান করব, সমানুপাতিক সমান ধ্রুবক আসবে কিনা, হ্যাঁ, তো কে একটি ধ্রুবক বলতে পারি আই, কে আই বলতে পারি তো। আর এই যে এটা পাইলাম, এইটাকে বলা হয় কি, এইটাকে বলা হয় ওহমের সূত্র। এমন কোন কোশ্চেন নাই যেখানে তুই ওহমের সূত্র দিয়ে তুই ইলেকট্রিক কারেন্ট বার করে দিবিস, মানে তড়িৎ প্রবাহ মাত্রা বার করতে পারবিস, তুই বার করতে পারবিস কি ভি বার করতে পারবিস। ওকে, এবার আমি জানবো যে ওহমের সূত্র থেকে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কি গাণিতিক রূপ, ওহমের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে কি ভি সমান কে আই, যেখানে কে হচ্ছে একটি কি, কে হচ্ছে একটি ধ্রুবক, ঠিক আছে। এই ধ্রুবককে আমরা রোধ বলবো, বাট কখন বলবো দেখ, ধ্যান দিয়ে শোন। তাহলে এবার আমরা আরেকটু আগান যাই, যেখানে আমরা দেখবো কি, যেখানে আমরা দেখবো কি ওহমের সূত্র থেকে রোধের ধারণা। দেখ ভাই, তোর সাফল্যের জন্য, তোর সাফল্যকে সবাই চায়, কেউ চায় না, ঠিক আছে। কেউ না কেউ এমনটা আছে, কেউ না কেউ আছে যে তোকে আটকাবার চেষ্টা করে কি না। যদি তুই আগে বাড়ার চেষ্টা করিস তো তোর অনেকগুলো শত্রু আছে যা তোকে থামাবার চেষ্টা করবে। ঠিক তেমনি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় ইলেকট্রিক কারেন্ট তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহিত হয়ে চলে যাচ্ছে, হচ্ছে নাই, তো তড়িৎ প্রবাহ যদি ফ্রিলি প্রবাহিত হবে এটা হতে পারে, মানে তড়িৎ প্রবাহ মাত্রার কিন্তু শত্রু আছে, সেই শত্রু হচ্ছে রোধ। যে রোধ কি করে, এই তড়িৎ প্রবাহ মাত্রাকে সবসময় আটকাবার চেষ্টা করে, ঠিক আছে। তো আমরা দেখবো ওহমের সূত্র থেকে আমরা এই রোধের ধারণা সম্বন্ধে দেখবো, কি রোধ সম্বন্ধে। তো রোধ কি জিনিস দেখ,
আমরা ওহমের সূত্রে পেলাম ভি ইজ ইকুয়াল টু কে কে আই। তো কে হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। তো এবার যদি আমরা এর লিখতে পারি যে আই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আই লিখতে পারি আমরা কি ভি বাই কে হবে কি নাই, হ্যাঁ দাদা লিখতে পারি, লিখতে পারি কিনা, আই ইজ ইকুয়াল টু ভি বাই কে হবে। তো এবার যদি আমরা ভিটাকে ধ্রুবক মনে করি, কি যদি আমরা এই ভিটাকে ধ্রুবক মনে করি, মানে ভিটা যদি কোন রকম পরিবর্তন না করি, কোন রকম পরিবর্তন না হয়, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এইখানে আমরা পাচ্ছি যে আই সমানুপাতি 1/k, পাচ্ছি কি নাই, মানে এইখানে যে সম্পর্ক আসছে আই আর কে এর মধ্যে, সেটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে যদি এখানে তড়িৎ প্রবাহ মাত্রা মানে আইটা যদি বাড়ে, তাহলে কি আমাদের কে এর মানটা কমবে, আর যদি কে এর মানটা বাড়ে তাহলে আই এর মানটা কমবে। মানে এখানে বুঝতে পারছি যদি আমাদের কে এর মান কম থাকে তাহলে আইটা ধীরে ধীরে যাবে, মানে শত্রু কম তাহলে আমি পুরা স্পিডে আছি, বাট যদি এই শত্রু বেশি হয়ে যায় তাহলে আমি কিন্তু দাবান যাব। তাহলে কি কে হচ্ছে একটা শত্রু, এই কে কে বলা হয় কি রোধ। রোধ কি করছে, তড়িৎ প্রবাহ মাত্রাকে আটকাবার চেষ্টা করছে। রোধ বেশি হয়ে গেলে আমাদের এই তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে, কম হয়ে যাবে। বুঝতে পারছিস তো, তাহলে কি, তাহলে ওহমের সূত্র থেকে আমরা যেটা পাচ্ছি যে আই ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, ভি বাই কে পাচ্ছি, যেখানে ভি হচ্ছে যদি আমরা ভি অপরিবর্তিত, ভি যদি আমরা পরিবর্তন না করে অপরিবর্তিত ধরে রাখি অপরিবর্তিত, ঠিক আছে। তাহলে কি কে এর সাথে আই এর যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। যেখানে দেখছি যদি আমাদের কে এর মানটা বেশি হয় তাহলে আই এর মানটা কমান দিচ্ছে, আবার যদি কে এর মানটা কম হয় তাহলে আই এর মানটা বাড়িয়ে যাচ্ছে। মানে কি আই কে কে টাকে বলা হচ্ছে কি, এই কে টাকে বলা হয় রোধ, যেখানে কে টাকে আমরা কে হিসাব না লিখে লিখবো, কেটা না লিখলে আমরা কি লিখবো, কেটা জায়গায় কে যে কি লিখবো আমরা ক্যাপিটাল আর লিখবো, কি লিখবো ক্যাপিটাল আর, মানে ওই ধ্রুবকটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল আর। বুঝতে পেরেছিস তো। আর এই আরটা কি হচ্ছে, এই আরটা হচ্ছে আমাদের কি, আরটা হচ্ছে আমাদের রোধ, ঠিক আছে, আরটা হচ্ছে আমাদের রোধ। ওকে, তাহলে বুঝতে পেরেছিস, বুঝতে পেরেছিস তো যে কি করে এটা আসছে। বা এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা আরো কিছু অনেক কিছু লিখতে পারি, কি লিখতে পারি, এখান থেকে আমরা যাত্রার মান বলতে পারি। যদি আমরা বলি যে কত বিভব প্রভেদ বা কত আই আর হবে কিনা, আই আর হবে, যেখানে আরটা কি, আরটা হচ্ছে আমাদের কি, আরটা হচ্ছে আমাদের কি, আরটা হচ্ছে আমাদের রোধ, আইটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা, আর ভিটা হচ্ছে আমাদের বিভব প্রভেদ। আশা করি মাথায় ঢুকেছে, আশা করি মাথায় ঢুকেছে। এবার যদি আমরা লিখি রোধ সমান কি, রোধ সমান লিখতে পারি, রোধ সমান লিখতে পারি ভি বাই আই, ঠিক আছে, লিখতে পারি কিনা, একদম লিখতে পারি। যেখানে কি হচ্ছে ভিটা হচ্ছে আমাদের বিভব প্রভেদ, বিভব প্রভেদ হচ্ছে আমাদের ভিটা, আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর আরটা হচ্ছে কি আমাদের রোধ। ঠিক তো, ঠিক কিনা, একদম ঠিক। তাহলে এখানে আমরা ওহমের সূত্র থেকে কিন্তু আমরা এই আটটা মানে ধ্রুবকটা পাই গেলি, পারে কিনা, যা কি যেমন আমাদেরকে কেউ আঘাত দেয়নি, আঘাত আমরা যদি আগাবার চেষ্টা করি তাহলে কেউ অনেক আগাবার চেষ্টা করে, ঠিক তেমনই তড়িৎ প্রবাহ মাত্রা আগাবার চেষ্টা করলে তাকে বাধা দেয় কে, রোধ বাধা দেয়। রোধ হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা শত্রু বলা হয়, ঠিক আছে। ওকে, তাহলে ওহমের সূত্র অনুযায়ী এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, কি বলতে পারি, যে কোন পরিবাহীর, এই একটা পরিবাহী আছে, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যেটা হচ্ছে কি ভি, বিভব পার্থক্য, এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, এবং এই পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় কি, তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় কি রোধ। কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং এই যে তড়িৎ প্রবাহ মাত্রা আই এর অনুপাতকে বলা হয় কি রোধ। লিখতে পারছিস কিনা, বুঝতে পারছিস, লিখতে আশা করি লিখতে পারছিস, ঠিক আছে। বাস এটাই জানা ছিল। আরো জানবো যে এবার জানি আমরা রোধের সংজ্ঞা স্পেশাল করে জানি, যে যে ধর্মের জন্য কি, যে ধর্মের জন্য কোন পরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয়, বললি না বাধা দিবে, যে ধর্মের জন্য কি হচ্ছে, যেহেতু আমাদের কি আমরা দেখতে পাচ্ছি এখানে আই ইজ ইকুয়াল টু 1/r দেখতে পাচ্ছি, আর কি বলতে পারছি যে আরটা কি করছে, আরটা বেশি হলে আমাদের কি আরটা কম করে দিচ্ছে। মানে বলতে পারি যে যে ধর্মের জন্য কোন পরিবাহের মধ্য দিয়ে, যে ধর্মের জন্য, যে ধর্মের জন্য কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাকে, এই তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দেয় বা বাধা সৃষ্টি করে, তাকে বলা হয় কি রোধ। এইটা আমরা বলতে পারি কিনা, একদম বলতে পারি, ঠিক তো। যে ধর্মের জন্য কোন পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দেয় তাকে বলা হয়, তাকে সেই ধর্মকে বলা হয়, সেই ধর্মকে পরিবাহের রোধ বলা হয়। ওকে, তো রোধের লিখে রাখ, রোধের যে এসআই একক আছে, এই রোধ আছে না, রোধ ক্যাপিটাল বলেছি, সেই রোধের এসআই একক হচ্ছে আমাদের কি ওহম, কি ভাই ওহম, ও এইচ এম, ওহম বলা হয়, যেহেতু আমরা ওহমের সূত্র থেকে পাচ্ছি তার জন্য বলছে কি ওহম বলছে। রোধের
এসআই একক হচ্ছে আমাদের ওহম, আর সিজিএস একক হচ্ছে আমাদের কি স্টেট ওহম। কি বলছে? স্টেট ওহম। এবার দেখ এই যে ওহমটা আছে, এই যে এসআই ওটা আছে, এই ওহমের একটা সিম্বল আছে, যে সিম্বলটা কেমন? সিম্বলটা হচ্ছে আমাদের এরকম, ঠিক আছে? এই সিম্বলটাকে বলা হয় কি ওমেগা। কি বলা হয় এটাকে? ওমেগা বলা হয়। আশা করি বুঝতে পেরেছিস, এটাকে বলা হয় কি ওমেগা, ঠিক আছে? এবার এবার জেনে রাখ যে এইখানে যেটা আছে, ঠিক আছে? আচ্ছা, এবার যদি বলি আমরা যে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য মনে কর, ঠিক আছে? চল দেখ, এই একটা পরিবাহী আছে, এই পরিবাহী মনে কর, এই কোন একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, তো বিভব পার্থক্য হচ্ছে আমাদের জাস্ট মনে কর যে 1 ভোল্ট। কত? 1 ভোল্ট। আর কি হচ্ছে? বিভব পার্থক্য হচ্ছে 1 ভোল্ট, ঠিক আছে? এখন পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 1 ভোল্ট, এবং ওই অবস্থায় ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার, এবং এই অবস্থায় এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে 1 অ্যাম্পিয়ার হলে আমরা কি বলতে পারি? রোধ কত? 1 রোধ বলতে পারি কিনা? রোধটা বলতে পারি 1, বলতে পারি কিনা? পারি কিনা ভাই? 1 রোধ বলতে পারি কিনা? আরে বাবা একদম পারি। আমরা জানি এখানে কি পাইছি, আমরা জানি আর সমান ভি বাই আই, রোধ সমান ভি বাই আর। এখানে আইটা ভি কত আছে? ভি আছে 1, তাহলে 1 বাই আইটা আছে 1, তাহলে কত? 8 কত হবে? 8 1ই হবে। মানে বুঝতে পারি যদি কোনো একটা পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট হয়, আর এই অবস্থায় ওর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে যে আমাদের রোধটা হয় কত? 1 আর 1 কে হচ্ছে সরি 1 ওমেগা, সরি 1 ওমেগা, ঠিক আছে? 1 ওহম আমাদের রোধের সৃষ্টি হয়, যেটা ওহমকে আমরা কি বলছি? 1 ওমেগা সিম্বল দিব, ঠিক আছে? যেমন এর সিম্বল হচ্ছে আই, তাই হচ্ছে এবং হচ্ছে ওহমের সূত্র হচ্ছে ওমেগা। ওকে, আশা করি বুঝতে পেরেছিস। তাহলে 1 ওমেগা এর সৃষ্টি হয়, ঠিক আছে? দুটি বড় একক হচ্ছে এই যে দুটি রোধ আছে, রোধের দুটি বড় একক হচ্ছে কিলো ওহম, এটা হচ্ছে কিলো ওহম, আর একটা হচ্ছে কি মেগা ওহম। একটা হচ্ছে কিলো ওহম, একটা হচ্ছে মেগা ওহম, আর ছোটকে হচ্ছে কি মাইক্রো ওহম, ঠিক আছে? রোধের যে অনন্যক আছে, অনন্যক মানে কি? দেখ রোধের অনন্য যেটা আছে, দেখ এটা হচ্ছে আর। এবার যদি আমরা আরটাকে উল্টান তাহলে কি হবে? যদি আরটা আমরা উল্টান দিই তাহলে অনন্য করে দিই, কি অনন্য, এটা অনন্য বলে, ঠিক আছে? অনন্য কি হচ্ছে 1 বাই আর। আরটা আমরা উল্টান দিই কি হচ্ছে? 1 বাই আর আসছে তো এই 1 বাই আর কি বলা হয়? কোন পরিবাহীর কি বলা হয়? পরিবাহিতা বলা হয়। কি? এই রোধের যে অনন্যক এটাকে বলা কি পরিবাহির একটা পরিবাহী আছে, সেই পরিবাহিতা, ঠিক আছে? এটা বলা হয় কি পরিবাহিতা বলা হয়। রোধের অনন্যক বা রোধটা যদি উল্টান দিই তাহলে এটা কি বলা হয়? অনন্য বলা হয়। তো রোধের অনন্যকে বলা হয় পরিবাহিতা বলা হয়। এসআই একক এই রোধের পরিবাহিতা আছে, এই পরিবাহিতার এসআই একক হচ্ছে কি? এই পরিবাহিতার এসআই হচ্ছে কি মো, এসআই হচ্ছে মো, আর একে লেখা হয় কি? এর সিম্বল হচ্ছে কি উল্টা ওমেগা ছিল এরকম। এবার যখন আমরা এই পরিবাহিতার ক্ষেত্রে মো দেখবো, তো মোয়ের সিম্বল কি হচ্ছে? এই যে ওমেগা উল্টান দাও তাহলে হচ্ছে কি আমাদের এটা হচ্ছে মোয়ের সিম্বল, ঠিক আছে? উল্টা ওমেগা। আশা করি বুঝতে পেরেছিস। এবার যদি আমরা এই ওহমের সূত্রের ক্ষেত্রে যদি আমরা একটা লেখিক চিত্র আঁকি, ঠিক আছে? যদি একটা আমরা আইভি যেটা আছে নাই আমাদের বিভব প্রভেদ আর যে প্রবাহ মাত্রা আছে এই আই আর ভি, এই যদি একটা আমরা লেখচিত্র বানাই তাহলে লেখচিত্রটা হয় কেমন বলতো? এরকম লেখচিত্র হয়, ঠিক আছে? আইভি লেখচিত্র কেমন হয়? আইভি লেখচিত্র হয় এরকম, ঠিক আছে? এরকম হয়, যেটা এদিকে হচ্ছে আই আর এদিকে হচ্ছে ভি, তাহলে এটা হচ্ছে আমাদের কি লেখচিত্রের প্রভাব, ঠিক আছে? মাঝে যাবে। এটাই রাখ, এটাই পরীক্ষায় লিখতে হবে, আর বেশি কিছু নাই। আর এটাতে কোনো কোয়েশ্চেন আসবে না, জাস্ট এক্সাম্পল এমসিকিউ আসতে পারে, যেখানে থাকবে অপশন থাকবে যে এরকম স্টাইল থাকবে নাকি এরকম স্টাইল থাকবে নাকি এরকম স্টাইল এরকম স্টাইল হবে আইভি লেখচিত্র। ওকে, তো ক্লাসটা এখানে শেষ করছি। অনেক বড় ক্লাসটা এগুলো আশা করি, ঠিক আছে? কিন্তু বন্ধুদেরকে শেয়ার করতে ভুলিস না, কারণ কি এখানে প্রত্যেক দিন না হলেও কিন্তু আমরা 30 দিনের মধ্যে এই লাস্ট টাইম রিভিশনের ক্লাসটা কিন্তু শেষ করে ছাড়বো। আশা করি বুঝতে পেরেছিস, তোদের রিভিশন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? খালি ভিডিও বসে দেখ, রিভিশন পাক্কা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? পড়তে হবে না। ওকে, অল দ্য বেস্ট। লাইক করতে ভুলিস না, কমেন্টে জানাতে কেমন লাগলো। বাই, টেক কেয়ার।